কারেকশনের প্রশ্ন নিয়ে বিপদে পড়ো না এমন স্টুডেন্ট কিন্তু খুবই কম। আর সেই কারেকশনটা যদি কোনো কারণে ফ্র্যাকশনের হয় অর্থাৎ ভগ্নাংশের হয় তাহলে তো অবস্থা একদম লিটারেলি জয় বাংলার মতো। আমরা একটু দেখি একটা বিশাল নানামানার প্রশ্ন, একটা ঐতিহাসিক নানামানার প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট, বহু জায়গাতে আসছে এটা, এখানে আমি এটা লিখি নাই, অনেক জায়গাতে এই প্রশ্ন আসছে। এবং এই প্রশ্ন যদি তোমার সামনে গতকালকে আগামীকালকে আসবে না কোনো সিউরিটি নাই, বরং এটা যে আসবে এটার সিউরিটি আমি রায়হান ভাই তোমাকে দিচ্ছি। ওকে, দেখো প্রশ্নটা কি, 2/3 অফ দ্য জ্যাক ফ্রুটস হ্যাভ বিন ইটেন। ওকে, 3 ভাগের 2 ভাগ খাওয়া হয়েছে, এই ধরনের সবগুলো বোঝাচ্ছে। এখন এখানে দুইটা জিনিস তোমাকে মেনশন করা লাগবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে। তাহলে প্রথম বাক্যটা দেখো, 2/3, মনে রাখবা কেবলমাত্র 1-এর পরে যা হয় তা সিঙ্গুলার হয়, 1-এর সাথে যা হবে তা সিঙ্গুলার হবে। 1/3 হইতে পারে, 1/5 হইতে পারে, 1/10 হইতে পারে, 1/3 হইতে পারে, কিন্তু 2/3 কোনোদিন হবে না, কারণ 2 ভাগের 3 অংশ প্লুরাল। তার মানে 2-এর পরে থার্ডস হওয়া উচিত ছিল, এরা এস দেয় নাই, মানে এটা ভুল। একটু ভালো করে খেয়াল করে এই প্রশ্নটা, 2/3 এটা আবার ঠিক আছে, অফ দ্য জ্যাক ফ্রুইট হ্যাজ বিন ইটেন। তাহলে আমাদের কী হবে এখানে, 2/3 যেহেতু আছে, 2/3 অফ দ্য জ্যাক ফ্রুইট, তাহলে আমরা বলছিলাম কি ফ্র্যাকশনের ক্ষেত্রে এই পর্যন্ত বাদ দিয়ে দিব আমরা, এটা আমাদের দেখার দরকার নাই। আমরা জাস্ট দেখবো যে এখানে নাউনটা কি, নাউনটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে যেহেতু এখানে জ্যাকফ্রুট মানে একটা কাঁঠালের কথা বলছে, সো একটা কাঁঠালের কথা বললে আমরা ভার্বটাকে সিঙ্গুলারই হবে, আমরা এটা রাখলাম, দেখি পরে কি আছে। 2/3 অফ দ্য জ্যাকফ্রুট হ্যাভ, এখন এই যে জ্যাকফ্রুট সিঙ্গুলার, তাহলে ভার্ব হওয়া উচিত ছিল সিঙ্গুলার, হ্যাভ তো প্লুরাল ভার্ব, তাহলে হ্যাভও এটা হচ্ছে না, তাহলে দুইটা আমরা কেটে ফেললাম। 3 নাম্বারটা দেখো, 2/3 অফ দ্য জ্যাকফ্রুইটস হ্যাভ বিন ইটেন। এই দেখো এখানে আরেকটা ক্যারাবেরা ভুল দিছে, 2/3। তুমি যখন কি করলে, একটা হাইফেন দিয়ে দিলা, তখন আর এখানে এসটার প্রয়োজন পড়ে না। তুমি যখন হাইফেন দিয়ে দিলা তখন আর এসটার প্রয়োজন পড়ে না। তোমরা হাইফেন অ্যাডজেক্টিভ নাম শুনে আসছো, যারা আমার স্টুডেন্ট তোমরা ক্লাসও করেছো, যে হাইফেন অ্যাডজেক্টিভের মূল কথাটাই হচ্ছে তুমি যদি হাইফেন দিয়ে দাও তাহলে আর এখানে একটা এসের প্রয়োজন পড়ে না। যেহেতু আর হাইফেনও দিছে এসও দিছে, তাহলে এটাও আমরা নিতে পারবো না। যেহেতু 3টাই ভুল হয়ে গেছে, অপশন এটাই কারেক্ট। এবং কেন কারেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার। আশা করি এই প্রশ্নটা বুঝাইতে পেরেছি। একটু খুবই কনসার্ন, 2-3 বার ভিডিওটা দেখো এবং কমেন্টটা একবার আলহামদুলিল্লাহ বললো যদি তুমি বুঝিয়ে থাকো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।